কর্মব্যস্ত জীবনের আরও একটা নতুন দিনের সূচনা। সকাল এখন বাজে 7:20। ছেলেদের নিয়ে স্কুলে যাচ্ছি। এতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছিল, তাই আমি আর যেতাম না, ওদের পাপাই নিয়ে যেত। কিন্তু আজ থেকে আবার আমার নতুন ডিউটি চালু হলো যে ওদেরকে সকালে স্কুলে দিয়ে আসতে হবে। দুই ভাই হাত ধরে একদম গেটের মধ্যে চলে গেল। আর আমার সীমারেখা তো এই পর্যন্ত, গেটের ওই পাশে তো যাওয়ার নিয়ম নেই, তাই যেতে পারবো না। দুজনে চলে যাচ্ছে হাত ধরে। রিজু রায়ানকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ও ওর নিজের ক্লাসে চলে যাবে। রিজুর বিল্ডিংটা একদম অপোজিটে, রায়ান এখানে থাকে, আর রিজু ওই ভিতর দিয়েই চলে যাবে ওর অপোজিটে যে বিল্ডিংটা আছে সেটাতে। রায়ানকে বসিয়ে দিয়ে চলে এলো রিজু। যদিও ওদের বসার সিট একদম নির্দিষ্টই থাকে। এবার তো বাড়িতে যাব। পুজো তো প্রায় এসেই গেল, আর প্যান্ডেলের কাজও প্রায় শেষের দিকে। দেখতে কি ভালো লাগছে। ওই যে দূরে রাখা আছে আমার গাড়িটা, এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তো অনেক কাজ আছে। চলুন বাড়িতে যাই, তারপরে গিয়ে কথা হবে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন ঠিক 9টার ঘরে। ছেলেদের স্কুলে দিয়ে চলে এসেছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এখন এক কাপ চা করে নিয়ে খেয়ে তারপরে কাজে হাত দেবো। দাঁড়ান, চাটা হয়ে গেছে, আগে চাটা একটু ছেলেদের তো এতদিন পরীক্ষা চলছিল, কালকেই পরীক্ষাটা শেষ হল জানেন, কিন্তু একটুও রেহাই নেই। পরের দিন থেকে আবার স্কুল শুরু হয়েছে। অন্যান্যবার কী হয় বলুন তো, পরীক্ষাও শেষ হয় আর পুজোর ছুটিও পড়ে যায়। এখনও 2 সপ্তাহ পর স্কুল ছুটি পড়বে। আর স্কুলে ভেবেছিলাম প্রথমে পাঠাবো না, যদি বৃষ্টি হতো তাহলে তো পাঠাবোই না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে জানেন। স্কুলে দিয়ে এলাম, বাড়িতে থাকলে তো সেই বদমাইশি করবে। আর তাছাড়া স্কুল হচ্ছে যখন, স্কুলে কেন পাঠাবো না। তাই সকালটা আমি দিয়ে এলাম, পরে গিয়ে ওদের পাপা আনবে। আমার আর আনার চাপটা নেই। এই দেখুন, একটু চা করে নিয়েছি, এটা এখন খাবো। খেয়ে তারপরে সংসারের বাদবাকি কাজে হাত দেবো। প্রচুর কাজ এখন, না কাজ যেন মনে হচ্ছে শাস্তি হয়ে গেছে জানেন। সংসারটাও মন দিয়ে করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। চলুন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কথা বলবো। সকালে না একবার চা খেয়ে গেছি জানেন, টিফিন করে দিলাম, তখন একটু চা খেয়ে গেছি। আর এখন একটু চা খেয়ে দেবো। যতই বৃষ্টি হোক কিন্তু গরমটা কমছে না জানেন, ভীষণ গরম। যাই চাটা খাবো, খেয়ে সংসারের কাজ করবো। কি করবো আর, তুই যে রান্না করবো এখনো ঠিক করে উঠতে পারিনি। আজ সকালবেলা রান্না করার সময় মিক্সিটা চালালাম, হঠাৎ করে একটা পুরো গন্ধ বেরোলো। তারপরেই আগুন চলে গেল জানেন, মনটা খুব খারাপ হয়ে গেছে। এত দিনের এত বছরের একটা জিনিস খারাপ হয়ে গেল। তা মিক্সিটার বয়স কিছু না হলেও 16 বছর তো হবেই, বুঝেছে। একা হাতে রাখতাম তো, ভালোই ছিল। তাই ওর বাবাকে বলছিলাম যে এটা সারলে যদি হয় ভালো, নাহলে আবার একটা কিনে 17-18 বছর চলে গেলেই হলো। যাই হোক, ভাবছি আর একটা নতুন নেবো, কিন্তু যদি সারা হয়ে যায় তাহলে এখন নেবো না। চাটা ঠান্ডাই হয়ে গেল, ওর পাপার সঙ্গে বকবক করছে। আপনাদের তো অন ক্যামেরায় দেখাতে পারলাম না। চাটা তো খেয়ে নিলাম, অনেকক্ষণ তো বসলাম, এবার সংসারের কাজে হাত দিতে হবে। আজকে বিছানা পর্যন্ত তুলে রেখে যায়নি, দেখতেই পাচ্ছেন। আর এই যে নাইটিগুলো এখানেই মেলে দিয়েছি। কাল তো বলতে গেলে সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় দুপুরের পর থেকে হবে, কি জানি। চলুন আগে ঘরের বিছানাগুলো একদম ঠিকঠাক করে নিই, তারপরে ওই দিকের কাজে হাত দেবো। এই দেখুন, ঘরগুলো সব গুছিয়ে ফেলেছি, এবার রান্না করতে যাব। আজকে রান্না করব ভোলা মাছ আর অল্প কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছেলেদের জন্য করব, আর ভোলা মাছটা আমাদের জন্য করব।
স্কুল ছুটি হয়েছে মানে ছেলেদের আজকে থেকে আবার সে 2টোর সময় ছুটি, তাই রান্নার অত তাড়াহুড়ো নেই। তবুও আমার শ্বশুরমশাই বাড়িতে থাকেন, ওনার জন্যে 1টার মধ্যেই রান্না করতে হয় জানেন, উনি আবার 1টার সময় খায়। তাই একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। যতই তাড়াহুড়ো করি বেলার সঙ্গে আর দৌড়ে পারা যাচ্ছে না, অনেকটা বেলা ছোট হয়ে গেছে। আর কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারি না। কাজ গুছিয়ে উঠতে উঠতেই 2টো বেজে যাচ্ছে স্নান করতে। যাই হোক, এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে থেকে তো আবার বললাম যে মিক্সিটার সমস্যা, আমার না প্রত্যেক দিনই মিক্সিতে বাটতেই হয়। কি করব, একটা মন খারাপ নিয়েই আজকে সকাল থেকে কাজটা শুরু করছি। কোনো জিনিস যখন খারাপ হয়ে যায় না, তখন মনটার মধ্যে কেমন খচখচ করতে থাকে বলুন। আমারও ওই অবস্থা হয়েছে, যতক্ষণ না একটা কিনে নিয়ে আসবো ততক্ষণ শান্তি নেই। ওদের পাপা নিয়ে গেছিলো সারাতে, কিন্তু বললো সারলেও ওটা ঠিক হবে না, তাই একটা কিনতে হবে। কেনার জন্য একটু সময়ের দরকার, কারণ এমনি তো কেনা যায় না, টাকা পয়সা দিয়ে কিনতে হবে, ভেবে চিন্তেও কিনতে হবে। দেখা যাক কবে কিনি। আর অনেক দিনের জিনিস তো, তাই একটু মনটা কেমন করছে। যদিও কোনো জিনিস গেলে তারপরে তো আবার একটা ফিরে পাওয়া যায়, মানে পুরনো জিনিসের পরিবর্তে তো নতুন জিনিস হয় বলুন। হয়তো আমারও তাই হবে, দেখা যাক কবে কিনে উঠতে পারি। এদিকে রান্না বান্না শেষ করে ফেলেছি। বেগুন দিয়ে চিংড়ি মাছ করেছি, আর করেছি ভোলা মাছ কাটি কচু দিয়ে, আর তার সঙ্গে তো শাক ভাজা আছে। এটা কিন্তু সন্ধেবেলা একটু পেঁয়াজি করে নিয়েছি। বাইরে না প্রচুর বৃষ্টি হয়ে গেছে, এখন অবশ্য বৃষ্টিটা নেই। পেঁয়াজি করেছি আর তার সঙ্গে চা করে নিয়েছি। আমি আর রিজু খাবো, রায়ানও আছে কিন্তু পেঁয়াজি খাবে, চা খাবে না। যাই হোক, এটা সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে আমার ছেলেদের আজকে থেকে নতুন সিলেবাস নিয়ে পড়তে হবে, মানে এবার আবার সেকেন্ড অ্যাসেসমেন্ট আর অ্যানুয়ালের জন্য আমাদের রেডি হতে হবে। সেই সব নিয়েই একটু আলোচনা করলাম যে কী কী পড়েছে, কী কী পড়তে হবে। সিলেবাসটা তো আগেই পেয়ে যাই, তাই পড়ানোর কোনো অসুবিধা হয় না। চলুন, পরীক্ষা তো সবে শেষ হলো, তাই একটু রেস্ট নিয়ে নিক। তবে পড়াশুনোর থেকে রেহাই নেই, হয়তো অল্প পড়ছে, কিন্তু পড়াশুনো করতে বসতেই হবে। এই দেখুন, রায়ান এখানে পড়তে বসে গেছে, ও পড়ছে, রিজুও ওইদিকে পড়ছে, আর আমি টুকটাক কাজগুলো করছি। সন্ধ্যাবেলা তো একটু কাজ এগিয়ে না রাখলে না খুব অসুবিধা হয়। তারপরে রাত্রে ডিনার বানাতে হবে। রায়ানকে একটু লিখতে দিয়েছি, ও নিজের আঁকা টাকাগুলোও করে নিচ্ছে, আর আমি এদিকে টুকটাক কাজ গোছাচ্ছি। রাত্রে ডিনারে আজকে আবার তড়কা বানাবো, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম রান্নাঘরে তড়কা বানানোর জন্য। দেখুন, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু চাপাও দিয়ে দেব, তাতে একটু নরম হয়ে আসবে। আর ডালটা না আমি দুপুরবেলা আগে থেকেই একটু সেদ্ধ করে রেখেছিলাম। আমি জানি সকালবেলা সেদ্ধ করে রাখলে রাত্রিবেলা রান্না করতে খুব সুবিধা হবে, তাই ডালটা সেদ্ধ করে রেখেছি। এইবার পেঁয়াজ আর টমেটোটা যখন নরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ একটু ঢাকা চাপা দেবো। এত ছিটাচ্ছে গায়ে বলার মতন না। একটু চাপা দেওয়ার পরে আবার দেখলাম বেশ ভালোই নরম হয়ে গেছে। তাই এবার এর মধ্যে রোজকার ওই গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তরকারি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। মশলাটা পুড়ে যাচ্ছিলো, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগের থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন তরকাটা কেমন হলো। আর সবার শেষে দিয়ে দেবো কাসুরি মেথি, আর তরকা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার তরকা। আর তার সঙ্গে তো আছে রুটি তো করতেই হবে। আচ্ছা, ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।